আসসালামু আলাইকুম। এই যে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর 2-এ অবস্থিত। আপনারা যারা যারা আসতে চান সরাসরি এখানে চলে আসবেন। এই যে এই পাশের যে রুটটা দেখতেছেন এই পাশ দিয়ে আসতে পারবেন। আপনার যারা হচ্ছে উত্তর আবদুল্লাপুর তারপর হচ্ছে ধানমন্ডি থেকে আসবেন তারা এই দিক দিয়ে আসতে পারবেন। আর এটা হচ্ছে টেকনিক্যাল রোড, এই পাশ দিয়ে টেকনিক্যাল গাবতলী তারপর হচ্ছে মোহাম্মদপুর বসিলা, এই পাশের মানুষজন আপনারা সরাসরি চলে আসতে পারবেন। ঠিক আছে, আমি সরাসরি ভিতরেও আপনাদেরকে নিয়ে যাব এবং হচ্ছে দেখানোর চেষ্টা করব। তো যারা যারা হচ্ছে টেকনিক্যাল হচ্ছে গ্রাফিক ডিজাইন ও বিভিন্ন কোর্স সম্পর্কে জানতে চান এবং করতে চান তারা সরাসরি এই ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন এবং কিভাবে কি করতে হবে আপনারা খুব আইডিয়া পাবেন এবং কিভাবে যাতায়াত করতে পারবেন। বাস টার্মিনাল বিডি এই চ্যানেলটি আপনাদেরকে সরাসরি দেখাবে। তো পাশেই থাকবেন এবং সাপোর্ট করবেন। চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে প্রবেশের আগে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই আপনাদেরকে। যারা এই ভিডিওটি দেখছেন তারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। আমি খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো, কিভাবে আপনারা এই স্কিলটা ডেভেলপ করবেন। জার্মান কারিগরি টেকনিক্যাল সেন্টার, এই সেন্টারে পাইপলাইন, ওয়েল্ডিং, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইনস, ড্রাইভিং, সেলাইয়ের কাজ, সুইং যেটা বলা হয় সাধারণত, শুধু ছেলেরা না মহিলারাও করতে পারবে। এছাড়াও আরও কিছু টেকনিক্যাল কোর্স আছে যেগুলো তারা হচ্ছে সরকারিভাবে একদম ফ্রিতে করায়। আপনাদের কোনো টাকা প্রয়োজন হবে না। যদি আপনারা কোর্সটি কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট আপনাকে যাতায়াত ভাতা এবং হচ্ছে ট্রেনিংয়ের একটা কোর্সের একটা অ্যামাউন্ট, আপনার নির্ধারিত একটা অ্যামাউন্ট আপনাকে দিবে। তো যারা ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখতেছেন তাদেরকে তো ধন্যবাদ জানাই এবং হচ্ছে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি শেষ পর্যন্ত সহ এবং ঘুরিয়ে আপনাদেরকে ফুল ডিটেলসটা বলবো এবং আপনারা সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। চলুন আমরা ভিতরে যাই। ভিতরে যাওয়ার পর জার্মান কারিগরি টেকনিক্যাল সেন্টারটার আশপাশগুলো দেখি, তারপর আপনাদের সাথে আরও কিছু বিস্তারিত কথা বলি। বুঝতে পারছি 5 জনের ভিতর আমি এই করছি। যারা ওয়েল্ডিংয়ের কাজ শিখবেন এই যে তাদের জন্য সরকারি টিসিসিতে যারা কাজ শিখবেন তারা হচ্ছে চলে আসবেন। এখানে প্র্যাকটিক্যালি সব আছে, আপনারা সব মেশিনপত্র আছে, সব দেখাচ্ছি আমি আপনাদেরকে সরাসরি। এই যে দেখতে পাচ্ছেন সানগ্লাস, সম্পূর্ণ ফ্রি, সরকারি খরচ বহনে সম্পূর্ণভাবে প্রশিক্ষণ দিবে এবং হচ্ছে কাজ শেখাবে। দেখতেই পাচ্ছেন সরকারিভাবে সব প্রশিক্ষণ দেওয়া হবে। আপনারা দ্রুত আবেদন করুন।
সো দেখতেই পেলেন আমি নিজেও সেই পরীক্ষাটি অংশগ্রহণ করি আপনাদেরকে দেখানোর জন্য এবং নিজের স্কিল ডেভেলপ করার জন্য। আমি মূলত ওয়েল্ডিংয়ের কাজের জন্য অ্যাপ্লাই করি এবং কিভাবে আবেদন করতে হয় আমি একটা ভিডিওতে কিন্তু দেখিয়েছি। তারপরে কোনো কমেন্ট বা কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, আমি সর্বদাই আপনাদেরকে সহযোগিতা করব। এখন এখন যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আপনারা শুধু এই জার্মান কারিগরি টেকনিক্যাল সেন্টার না, ঢাকা বিভাগের ভিতর এবং ঢাকা জেলার ভিতর আপনার কোরিয়ান টেকনিক্যাল সেন্টারও আছে এবং মহিলা টেকনিক্যাল সেন্টারও আছে, সবগুলো কিন্তু মিরপুরে অবস্থিত। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং লোকেশনও দেখায় দিব। আপনারা অতি সহজে কিভাবে যাতায়াত করতে পারবেন সেই সম্পর্কেও আপনারা আইডিয়া পাবেন। এবং শুধু ঢাকার ভিতরে না, আপনারা যদি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমগ্র বাংলাদেশের ভিতরে যারা যারা আসতে চান কিভাবে অ্যাপ্লাই করবেন তারা অতি সহজে করতে পারবেন। দূরবর্তী জেলা থেকেও কিন্তু মানুষজন আসে এবং অ্যাপ্লাই করে পরীক্ষা দিয়ে তারা অংশগ্রহণ করছে। যারা ভিডিওটি 1 বছর বা তারও অধিক সময়ের পরেও দেখবেন তারা কিন্তু সরাসরি আপনারা চাইলে তখনও আবেদনটি করতে পারবেন। আবেদনটি করার জন্য কিন্তু আপনাদের নির্ধারিত একটা টাইম থাকে, হয়তো বা ওই সার্কুলারটি থাকবে না, কিন্তু পরবর্তীতে আবার সার্কুলার দিলে আপনারা করতে পারবেন। এই জন্য অবশ্যই আপনারা ওয়েবসাইটে অলওয়েজ ভিজিট রাখবেন এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়ে অভিজ্ঞতা রাখবেন। যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন তাদেরও কোনো সমস্যা হবে না, আশা করি আপনারা ইজিলি সেই আবেদনটা করতে পারবেন। অনেকে আপনার কোরিয়ান যে টেকনিক্যাল সেন্টার আছে এটা সম্বন্ধে জানতে চান, বা মহিলা টেকনিক্যাল সেন্টার আছে, আপনারা সরাসরি চলে যাবেন টেকনিক্যালে, এই রোডের বরাবর, এই রোড দিয়ে আপনার একদম লাস্ট মাথায় গেলেই আপনার কোরিয়ানটা পেয়ে যাবেন এবং মহিলা টেকনিক্যাল ইনস্টিটিউটটা পেয়ে যাবেন। আর আমি যেটা দেখাইলাম এটা হলো জার্মানি। যদি কোনো কোশ্চেন বা বিস্তারিত জানতে চান কমেন্ট করতে পারেন, আমাকে জানাতে পারেন। এখন মূল বিষয় হচ্ছে যে অনেকে আসলে অ্যাপ্লিকেশনটা পারতেছেন না, তাদের জন্য কোনো চিন্তার কারণ নেই। অ্যাপ্লিকেশনের জন্য আমার আরেকটা ভিডিও আছে, ওইটা আপনারা দেখবেন। ভিডিওটা কিন্তু বড় হইলেও আপনারা দেখবেন ধৈর্য সহকারে, কারণ আমি এই ভিডিওটার মাধ্যমে সব ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি যেন আপনারা নিজে ঘরে বসে থেকে অ্যাপ্লাই করতে পারবেন। প্রিভিয়াস আমি একটা ভিডিও করেছি কীভাবে আপনারা ইন্টারভিউ ফেস করবেন এবং দিবেন, সেই সংক্রান্ত ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নেবেন। এবং বাস টার্মিনাল বিডি যাতায়াতের জন্য মূলত ইন্টেনশন দেওয়া, এছাড়া নিজের স্কিল ডেভেলপ করে প্রবাসীদেরকে সাহায্য সহযোগিতা করা এবং আমার নিজের স্কিলও ডেভেলপ করা। সো এই ছিল মূল বিষয়। তো এই টেকনিক্যাল সংক্রান্ত কোনো বিষয় যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে জানাবেন। আরেকটা বিষয় বলতে চাই, আরেকটা আপনার ট্রেনিং সেন্টার আছে যেটা মিরপুরেই অবস্থিত, ঠিক জার্মান কারিগরি টেকনিক্যাল সেন্টারের একটু সামনে গেলে আপনারা ইউসেপ নামের একটা কারিগরি টেকনিক্যাল সেন্টার পাবেন। ওইখানে কিন্তু আপনারা চাইলে কোর্স ফ্রি দিয়েও আপনারা চাইলে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করার জন্য ওইখান থেকে আপনারা অ্যাপ্লাই করে এবং 3 মাস 4 মাস মেয়াদি কোর্সগুলো করতে পারেন। ফর এক্সাম্পল আমি কিছু বলি, যেমন ফুড অ্যান্ড বেভার্স আছে, তারপরে হসপিটালিটি ম্যানেজমেন্ট আছে, পাইপলাইন আছে, ওয়েল্ডিং আছে, ড্রাইভিং আছে, ইটালি ল্যাঙ্গুয়েজ আছে, তারপর জার্মান, কোরিয়ান, তারপর এছাড়াও আরও অধিক আপনারা কিছু নির্ধারিত তাদের কোর্স রয়েছে যেগুলো আপনারা টাকার বিনিময়ে আপনারা করতে পারবেন। এটাও কিন্তু একটা সরকারি মাধ্যম, তারাও ফ্রি করায়, বা তাদের নির্ধারিত একটা সময় থাকে, সেই সময়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেই সময় যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। ওইখানে আপনারা টিকলে তারা এক্সামে অংশগ্রহণ করার পরে সেম প্রসেসেই আর কি আপনারা ওইখানে ট্রেনিংটা কমপ্লিট করতে পারবেন। তো ইউসেপটা আপনার যদি কেউ জার্মান কারিগরি টেকনিক্যাল সেন্টারে যান, সেখানে যদি কোনো মিসম্যাচ হয় বা আপনার হয়নি, সেক্ষেত্রে আপনি সরাসরি ওইখানে চলে যাবেন। ওইখানে সরাসরি গেলেই আপনার তথ্য কেন্দ্র পাবেন, ওখানে একজন ভদ্র মহিলা বসে থাকে, ওখানে জিজ্ঞেস করবেন আপনার যে পছন্দের যে স্কিলটা আছে সেই বিষয়ে বিস্তারিত কথা বলবেন এবং তারা বিস্তারিত কোর্স থেকে শুরু করে কয় টাকা অ্যাপ্লিকেশন ফি, কিভাবে করতে হবে, কখন ক্লাস করতে হবে, বিস্তারিত বিষয়গুলো তুলে ধরবে। এছাড়াও আপনার মহিলা কারিগরি টেকনিক্যাল সেন্টার এবং কোরিয়ান কারিগরি টেকনিক্যাল সেন্টার নিয়েও যদি কোনো কিছু জানতে চান আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। তো এই ছিল আসলে মূলত আপনার স্কিল ডেভেলপের জন্য। তো এই ভিডিওটি যাদের বাইরে যাওয়ার ইন্টেনশন আছে বা বাইরে এই স্কিল ডেভেলপ করে যেতে চান, এই ভিডিওটি তাদেরকে শেয়ার করে দিবেন, কারণ আপনি হয়তো না করতে পারেন, কিন্তু যাহা করতে চায় তার কাছে যদি সঠিকভাবে সঠিক সময় পৌঁছায় সে দেখা গেছে অ্যাপ্লাই করতে পারবে। এটাও আপনার একটা ভালো কাজ হবে আশা করি। সো ভিডিওটি শেয়ার করে দিন, তারপরে
আরেকটা বিষয় বলতে চাচ্ছি, যারা প্রবাসে আছেন ভাইয়েরা, তারাও যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তারাও শেয়ার করবেন। আর তাদেরকে বলি যে অনেকে প্রতারিত হচ্ছেন, দালালকে টাকা দিচ্ছেন, তারা ঠিকমতো ভিসা প্রসেসিং করতে পারছে না এবং আপনার টাকা মেরে খাচ্ছে। তারা বাড়ি গাড়ি সবই করতেছে আপনাকে নিঃস্ব করে। তাদেরকে বলতে চাই, যারা এরকম দুর্নীতির শিকার হয়েছেন বা আপনার ভুক্তভোগী হয়েছেন, তারা সরাসরি আপনার প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে যেতে পারেন। ওইখানে সচিব বরাবর যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনারা আশা করি রিকভার করতে পারবেন। তো এই ছিল অ্যাপ্লিকেশন সংক্রান্ত বিষয় এবং টেকনিক্যাল সংক্রান্ত আমার ছোট ইনফরমেশন। তারপরেও আপনারা আমার আরেকটা ভিডিও আছে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কোরিয়ান, জার্মান টেকনিক্যাল। সো এই বিষয়গুলো আপনারা আমার ভিডিও দেখলেই আপনারা পেয়ে যাবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।